কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও দেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কোথাও ঝটিকা মিছিল, কোথাও মানববন্ধন, আবার কোথাও দলীয় কার্যালয়ের তালা ভেঙে অফিস খুলে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি আবারও রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. তবে মাঠ পর্যায়ের এই তৎপরতার বিপরীতে দলটির অভ্যন্তরে তৈরি হয়েছে নেতৃত্ব সংক্রান্ত গভীর অচলাবস্থা। দেশের ভেতরে ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মনে করছেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় দলকে পুনর্গঠন, নতুন নেতৃত্ব এবং সাংগঠনিক পুনর্বিন্যাস ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন হবে। কিন্তু শেখ হাসিনা এখনো দলের নিয়ন্ত্রণ নিজের ও পরিবারের বাইরে যেতে দিতে রাজি নন বলে দলটির একাধিক নেতা দাবি করেছেন। ইউরোপে অবস্থানরত হাসিনা সরকারের তৃতীয় মেয়াদের একজন সাবেক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে কয়েক মাস ধরেই দল পুনর্গঠনের বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগেও এ বিষয়ে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল। সেখানে নতুন নেতৃত্ব, সাংগঠনিক পুনর্গঠন এবং বিদেশ থেকে দলকে সক্রিয় করার বিভিন্ন প্রস্তাব উঠে আসে। তার দাবি, এসব উদ্যোগের বিষয়ে শেখ হাসিনাকে জানানো হলেও তিনি এতে সম্মতি দেননি। বরং তিনি মনে করেন, একবার যদি দলের নেতৃত্ব তার এবং তার পরিবারের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতে সেই নিয়ন্ত্রণ আর ফিরে পাওয়া সম্ভব হবে না। ওই সাবেক মন্ত্রী বলেন, নির্বাচনের আগে এবং পরেও যারা আওয়ামী লীগকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা করেছেন কিংবা এ বিষয়ে প্রাথমিক আলোচনা করেছেন, তাদের অনেক উদ্যোগই শেখ হাসিনার আপত্তির কারণে থেমে গেছে। পশ্চিম ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের আরেকজন নেতা একই ধরনের দাবি করে বলেন, শেখ হাসিনা এখনো দলের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান। তার মতে বাংলাদেশ এবং ভারতের কলকাতায় অবস্থানরত অনেক নেতাকর্মী সাংগঠনিক পুনর্গঠন ও নতুন কর্মসূচি ঘোষণার জন্য চাপ দিচ্ছেন। তাদের যুক্তি, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলকে টিকিয়ে রাখতে দ্রুত সাংগঠনিক পরিবর্তন প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক বলই দুর্বল হয়ে পড়েছে। এই অবস্থায় বিদেশে অবস্থান করেও আওয়ামী লীগ সাংগঠনিক পুনর্গঠন সম্ভব ছিল, কিন্তু শেখ হাসিনার সম্মতি ছাড়া সে উদ্যোগ এগিয়ে নেওয়া যাচ্ছে না। ইংল্যান্ডে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক একজন প্রতিমন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় তিনি অন্য কাউকে দলের প্রধান হিসাবে দেখতে চাইবেন না। তার ধারণা, দলের প্রধান হিসাবে নিজের অবস্থান বজায় থাকায় ভারতও তাকে রাজনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছে। যদি তিনি নেতৃত্ব হারান, তাহলে ভারতে তার অবস্থান ও নিরাপত্তা নিয়েও নতুন ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে। ওই সাবেক প্রতিমন্ত্রীর দাবি, শেখ হাসিনা নিজেও এখন দলকে পুনর্গঠনের কোনো দৃশ্যমান উদ্যোগ নিচ্ছেন না, বরং যারা নতুনভাবে দল গঠনের প্রস্তাব দিয়েছেন বা এই বিষয়ে আলোচনা করেছেন, তাদের অনেককেই তিনি তীব্র ভাষায় সমালোচনা করেছেন। কাউকে বেঈমান, কাউকে মুনাফিক বলেও আখ্যা দিয়েছেন বলে তিনি দাবি করেন। ফলে এখন অনেক নেতা প্রকাশ্যে কোনো উদ্যোগ নিতে আগ্রহী নন। আওয়ামী লীগের এই নেতা আরও দাবি করেন, কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ডে অবস্থানরত একজন নেতার সঙ্গে শেখ হাসিনার কথা হয়। সেই আলাপচারিতায় শেখ হাসিনা নাকি বলেন, বর্তমান সরকার দীর্ঘদিন টিকবে না এবং পরিস্থিতির পরিবর্তন হলে আবারও তার হাতেই সবকিছু ফিরে আসবে। তাই অপ্রয়োজনীয়ভাবে নতুন নেতৃত্ব বা বিকল্প উদ্যোগ নিয়ে দৌড়ঝাঁপ না করার পরামর্শও তিনি দিয়েছেন বলে দাবি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী ওই নেতা 1975 পরবর্তী সময়ের অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাব দিয়েছিলেন। তার ধারণা ছিল শেখ হাসিনা বা তার পরিবারের বাইরে একটি অন্তর্বর্তী নেতৃত্ব গঠন করে দলকে সাংগঠনিকভাবে সক্রিয় রাখা যেতে পারে। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে আবার শেখ হাসিনা অথবা তার পরিবারের কাছে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। তবে এই প্রস্তাবেও শেখ হাসিনা সম্মতি দেননি বলে দাবি করা হয়েছে। আওয়ামী লীগের আরেক সাবেক কেন্দ্রীয় নেতার দাবি, থাইল্যান্ডে অবস্থানরত ছাত্রলীগের সাবেক একজন শীর্ষ নেতাও নেপথ্যে থেকে তরুণ ও যুব নেতাদের সমন্বয় করে দলকে পুনর্গঠনের চেষ্টা করছিলেন। কিন্তু সেই উদ্যোগ নিয়েও শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেন বলে তিনি জানান। তার ভাষায়, শেখ হাসিনার সম্মতি ছাড়া নির্বাচনের আগে আওয়ামী লীগের পুনর্গঠন বা নতুন করে রাজনৈতিক জাগরণ সম্ভব নয়। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে দলের জন্য বড় ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় অর্থ ব্যয় করতেও কেউ আগ্রহী নন, কারণ শীর্ষ পর্যায়ের যেসব নেতা কারাগারে রয়েছেন তাদের বাইরে অনেকেই নিরাপদ অবস্থানে থাকায় ঝুঁকি নিতে চাইছেন না। শেখ হাসিনার শারীরিক অবস্থা ও রাজনৈতিক যোগাযোগ নিয়েও দলের ভেতরে নানা আলোচনা রয়েছে। ইউরোপে অবস্থানরত ওই সাবেক প্রতিমন্ত্রী বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনা আগের মতো নিয়মিত সবার সঙ্গে যোগাযোগ করছেন কি না সে বিষয়ে তার নিশ্চিত তথ্য নেই। তবে তার সঙ্গে সর্বশেষ 2025 সালের মাঝামাঝি সময়ে কথা হয়েছিল বলে জানান তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে প্রকাশ্যে বড় ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডে যাওয়ার ঝুঁকি খুব বেশি। তাদের মতে নতুন সরকারের মেয়াদ আরো 2 থেকে 2.5 বছর অতিক্রম করার পর রাজনৈতিক পরিবেশ কিছুটা পরিবর্তিত হলে দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া তুলনামূলক সহজ হতে পারে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।